চশমাটা দেখতে পাচ্ছ, বাইক চালিয়ে এত দূরে আসলাম আর পোকাগুলো দেখো চশমাতে। কাস্তি রেস্টুরেন্টে কি বিভৎস ভিড় লেগেছে। কি সমস্যায় পড়লাম বলো তো, রেস্টুরেন্টে খেতে গিয়েও লাইন লেগে খেতে হচ্ছে। হে আমার প্রাণের বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। সকলকে জানাই আমার নতুন একটা ব্লগে স্বাগত। তো আমি আর আমার ফ্রেন্ড এখন দুজন মিলে বেরিয়ে যাচ্ছি একটা নতুন রাইডে। তো এখন কোথায় যাব তো তোমাদের জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? আমার ফ্রেন্ডটা আসছে, আমি হেলমেট নেবো, হেলমেট নিয়ে দেন বেরিয়ে যাব। তো এখন কোথায় যাব কিন্তু আগে থেকে কিন্তু বলবো না কিছু, ঠিক আছে? এখন পুরোপুরি রেডি, হেলমেট টেলমেট নিয়ে নিয়েছি। তারপরে আমার ফ্রেন্ডও চলে আসছে, দুজন মিলে এখন বেরিয়ে যাব। অনেকদিন থেকে যাওয়া হয়নি, রোজা চলছিল, তার জন্য সেরকমভাবে তোমাদের জন্য সেরকমভাবে ব্লগও নিয়ে আসতে পারছিলাম না। তো এবার কন্টিনিউ আবার ব্লগ আসবে। তো আমি এখন বেরিয়ে গেলাম। তো এখন আমরা বেরিয়ে গেলাম। জীবন বাইক চালাচ্ছে আর আমি পিছনে এখন বসে আছি। তো এখন বেরিয়ে গেছি, এখন যাচ্ছি ঘুরতে। তো খুব ভালো লাগবে। সো বন্ধুরা, বাড়ি থেকে বেরোতে না বেরোতেই ঘোড়ার ডিম টায়ারে কাঁটা ঢুকে গেছে। তো দেখতে পাচ্ছ কাঁটাটা, তো কাঁটাটা কত বড় ঢুকেছে সেটা এখন বের করবে, তারপরেই তোমাদেরকে আমি দেখাতে পারবো যে কত বড় কাঁটাটা ঢুকেছে। তো দেখে তো মনে হচ্ছে যে বড়ই কাঁটা হবে, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি কাঁটাগুলো হতে পারে। তো দেখা যাক কত বড় কাঁটা আছে। তো এখন বের করছে। তো দেখতে পাচ্ছ যে এটা 2.5 ইঞ্চি সামথিং এই কাঁটাটা হবে। তো এখন বের করলো। এইরকম যদি বড় বড় কাঁটা ঢুকে তাহলে তো আর টায়ার বেশি দিন থাকবে না, 4 দিনে টায়ারটা নষ্ট হয়ে যাবে। তো এখন পাম্পচিংটা করে দিল, এবার পানিটা মেরে দেখে নেবে বাতাস আর বেরোচ্ছে কিনা। তো এখন আর বাতাস বেরোচ্ছে না, এখন আমাদের রাইডের জন্য পুরোপুরি রেডি হয়ে গেল টায়ারটা। এখন বাতাস দিয়ে দিবে। তার এতক্ষণ থেকে আমার ক্যামেরাটাই অফ ছিল, কি আর বলবো গাইস। সত্যি আমি কালিয়াচক ক্রস করে এসে দেখছি আমার ক্যামেরাটাই অন হয়নি। ক্যামেরা অন হয়েছে, ঠিক আছে, কিন্তু যে লাল যে বাটনটা থাকে না, সেই বাটনটা আমি প্রেস করতেই ভুলে গেছি। তো কি আর বলবো, কিচ্ছু করার নেই। তো তোমরা ভিডিওটা না লাইক করে দেবা, ঠিক আছে? তো হয়ে যায় কোনো সময়, আমার তো অনেক সময় এরকম হয়েছে যে ক্যামেরা অন করে বসে আছি কিন্তু লাল বাটনটা প্রেসই করিনি, পরে দেখতে পাচ্ছি যে ভিডিওটা রেকর্ডই হয়নি। যাই হোক, কিচ্ছু করার নেই। তো আমি এখন সুলতানগঞ্জ চলে আসলাম। তো তোমরা ভিডিওর মধ্যে লেগে থাকো, খুব ভালো লাগবে আশা করি। আমি এখন সুলতানগঞ্জ পেরিয়ে গেলাম। সো আমি এখন চলে আসলাম 16 মাইল ক্রস করে। আর এখানে দেখতে পাচ্ছ যে কত লোকজন এসছে। তো এখানে একটা গত বছর একটা 16 মাইলে একটা নতুন পার্ক ওপেন হয়েছিল। তো সেই পার্কের বাইরে দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি আর কতগুলো লোকজন এসছে, মানে কি বলবো আর, মানে সেই অত্যাধিক লোকজন। তো যাই হোক, তো আমরা এখন সামনের দিকে এগোতে থাকি। আর আজকে আমাদের রাইডের হচ্ছে 18 মাইল টোল প্লাজা। আজকের রাইডের আমাদের প্রথম টোল প্লাজা। তো আমরা এখন সামনে চলে যাব, আরও অনেকটা দূর যেতে হবে। সবেমাত্র 16-17 কিলোমিটার এলাম, এখনও আমাদেরকে যেতে হবে প্রায় 80-85 কিলোমিটার।
সো বন্ধুরা, আমি এখন ফারাক্কা ব্যারিজ ক্রস করে ফেললাম। আমি এখন সামনের দিকে এগোতে থাকছি। সামনে হচ্ছে ফারাক্কা বাস স্ট্যান্ড, নিউ ফারাক্কা জংশন, রেলওয়ে স্টেশন, সব কিছু এখানে আছে। তো আমি এখন এগোতে থাকছি, আর তোমরা ভিডিওর মধ্যে লেগে থাকো, আর বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবে। সো বন্ধুরা, আমি এখন চলে আসলাম আয়রন ব্রিজে। তোমরা দেখতে পাচ্ছ, আর এদিকে ডাউন আমার ডান সাইডে যে ডাউন ব্রিজটা আছে, সেই ব্রিজটা বিগত 4-5 মাস থেকে খারাপ হয়ে আছে। কি খারাপ হয়ে আছে সেটা আমার জানা নেই, তবে খারাপ হয়েছে অনেক দিয়ে 4-5 মাস থেকে। ওই ব্যারিজটা দিয়ে গাড়ি চলাচল বন্ধ আছে। এই আপ ব্যারিজটা দিয়ে এখন আপ ডাউন দুটোই গাড়ি ছাড়ছে। তো অনেক দিন থেকে বন্ধ হয়ে আছে, কিসের জন্য সেটা জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যাদের বাড়ি ওই আয়রন ব্রিজের আশেপাশে তারা তো অবশ্যই আশা করি জানবে। তো তারা যেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা ভিডিওগুলো কে কোথা থেকে দেখো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং কেমন লাগে আমার ভিডিওগুলো তোমাদের সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এখন ঘড়িতে বাজে 6টা 15, আর এখন আমরা উমরপুর ঢুকছি। আমাদের অনেকটা লেট হয়ে গেল উমরপুর ঢুকতে, কারণ বাড়ি থেকে বেরিয়েছি আমরা 4টার সময়, এখন বাজে 6টা 15। মানে ভাবতে পারছো কতক্ষণ লেগে গেল আমাদের উমরপুর ঢুকতে, কারণ ওইদিকে গাড়ি পাংচার হলো, ঠিক আছে, ওখানে একটু লেট হলো। এই করতে করতে আমাদের অনেকটাই কিন্তু লেট হয়ে গেল, অনেকটাই লেট হয়ে গেল। তো আমরা এখন উমরপুর ক্রস করে গেলাম। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6টা 40, আর আমরা এখন পলসনটা ক্রস করলাম। এখন আমি যাচ্ছি সামনের দিকে তাস্তির রেস্টুরেন্ট, যেখানে আরাবিয়ান ডিশ পাওয়া যায়। অনেক নাম শুনেছি, তো তাই চলে আসলাম আজকে আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে তাস্তির রেস্টুরেন্টে। তো সামনের দিকে হচ্ছে তাস্তির রেস্টুরেন্ট, আর এই যে দেখতে পাচ্ছ আমার বাঁ সাইডেই অনেক ভিড় লেগে আছে, এটাই হচ্ছে তাস্তির রেস্টুরেন্ট। তো দেখে তো মনে হচ্ছে আজকে লাইন লেগে কালকে খাবার পাবো, কারণ যতটা বসে আছে তার থেকে বেশি দাঁড়িয়ে আছে খাবার। তো বন্ধুরা, আমরা এখন তাস্তির থেকে রিটার্ন হয়ে গেলাম, কারণ তাস্তিরে প্রচণ্ড ভিড় থাকার কারণে তাস্তির থেকে আমরা রিটার্ন হলাম। আর এখন আমি যাচ্ছি পাপ্পুদা ধাবাতে, কারণ পলসনটায় মানে আর বলতে হবে না পাপ্পুদা ধাবার ব্যাপারে, মানে আলাদাই। আমি যখনই পলসনটা আসি তখনই পাপ্পুদা ধাবাতে আমি খেয়ে যাই। আমি প্রায় আসি পলসনটা পাপ্পুদা ধাবাতে খাওয়ার জন্যই। আর আমাদের বাইকের যে লাইটটা দেখতে পাচ্ছ, এই যে লাইট আছে, ফগ লাইটটা সেই কিন্তু একদম দেখতে পাচ্ছ পুরো একদম ঝাঁ চকচকে। আর এখানে তো পাপ্পুদা ধাবাতে ঢুকেও তো দেখতে পাচ্ছি মানে আরও ভিড় মনে হচ্ছে তাস্তিরের থেকে। মাথাই তো নষ্ট, এত লেভেলের ভিড় লেগে আছে, মানে আজকে তো মনে হচ্ছে না যে খাবার পাবো না। ফাইনালি এখন চলে আসলাম পাপ্পুদা ধাবা, প্রায় 100 কিলোমিটার। তো চলে আসলাম পাপ্পু ধাবা এখন। আর যে ক্রাউডটা দেখো গাইস, এই গাড়ি বাইকের পার্কিংটা দেখো একবার। তো আমিও ওখানে পার্ক করে দিলাম। আর আমার চশমাটা দেখতে পাচ্ছ, বাইক চালিয়ে এত দূর আসলাম, আর পোকাগুলো দেখো চশমাতে। তো যাই একটু ফ্রেশ হয়ে যায়, তারপরে সময় তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে লোকজনের তাদারটা কত, এখানে 4 হুইলার সব, আর এদিকে লোকজনের তাদারটা প্রচন্ড। আজকে খাবার পাওয়া যাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, কারণ লোকজনের তাদারটা প্রচন্ড হারে। তো এখানে পাপ্পুদা ধাবা, এখানে একটা সেলফি জোন করেছে ঈদ উপলক্ষে। প্রত্যেক অকেশনে একটা করে সেলফি জোন করা হয় এখানে। আর লোকজনের তাদারটা কোনো অংশ খালি নেই, পুরোটা ভর্তি। তো তোমরা দেখতে পাচ্ছ নন এসি কাউন্টারে কত ভিড়, আর এসি কাউন্টারে প্রচুর ভিড়।
মানে দুটো কাউন্টার আছে এখানে, দুটো কাউন্টারে প্রচন্ড ভিড়। আমি এখন শেষ হয়ে চলে আসলাম। ভিড়টা মনে হয় না আজকে জায়গা পাওয়া যাবে। তো তোমাদের সকলের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে ঈদের পরের দিন কেউ কোথাও যেও না, কারণ গেলে এরকম লম্বা লাইন ধরে খেতে হবে বিয়ে বাড়ির মতো। মনে হয় না যে কি এখানে রেস্টুরেন্টে খেতে এসেছি, মনে হচ্ছে আমরা বিয়ে বাড়িতে লাইন লেগে যেভাবে খাই সেভাবে খেতে এসেছি, মনে হচ্ছে বিয়ে বাড়ি ভোজ। তো আগে না, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর ঈদের পরের দিন এই অবস্থা। প্রথমে তাস্তিরে গেলাম, তাস্তিরে গিয়েও সেম অবস্থা। তারপর ওখান থেকে রিটার্ন এসে পাপ্পুদা ধাবাতে এলাম, তো পাপ্পুদা ধাবাতে এসে একই অবস্থা। 3 days later. অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে ফাইনালি জায়গা পেলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পরে পেয়েছি জায়গাটা। গোটা কাউন্টারটা দেখো, এসিতে জায়গা পাওয়া যায়নি, নন এসিতে পেলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর। ভাই বিভৎস ভিড় ঈদের পরের দিন। সব বন্ধুরা, আমি এখন অর্ডার করলাম ডাল ফ্রাই, চিকেন কষা, কোয়েল কষা আর এবং হাত রুটি। তো এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো এখানে এসে চিকেন, ডাল ফ্রাই, রুটি আর কোয়েল কষাটা আসছে, যেটা পাপ্পুদা ধাবার যে ফেমাস। তো সেটা এখনো আসেনি, তো সেটা আসছে। তো প্রথমে এগুলো দিয়ে আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে ডাল ফ্রাইটা। এবার আমি ট্রাই করব রুটির সঙ্গে ডাল ফ্রাইটা। ডাল ফ্রাইটা কেমন হয়েছে, কারণ আজকে তো প্রচণ্ড ভিড় আছে, তার জন্য আমি একটু ট্রাই করে দেখে নিই। তো অন্য দিনের তুলনায় আজকে একটু কম টেস্ট হয়েছে, কারণ প্রচণ্ড ভিড়। তো একদিন হয়ে যায় এরকম, তো কোনো ব্যাপার না, ঠিক আছে। তো বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছ একটা আস্ত কোয়েল রাখা হয়েছে। এটা হচ্ছে পাপ্পুদা ধাবার একটা আইকনিক ফেমাস ডিশ, যে কোয়েল কষা। তো কোয়েল কষাটা এখন চলে এসেছে আমার সামনে। এখন জমিয়ে কোয়েল কষা দিয়ে খাওয়া দাওয়া হবে রুটি। তো আমি প্রথমে রুটিটাকে গ্রেভির সঙ্গে ট্রাই করে নিব। তো বেশ ভালো ছিল, টেস্টও খুব সুন্দর ছিল। এখন আমি আস্ত কোয়েলটাকে খাবো। তোমরা দেখতে পাচ্ছ আমার রুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আস্ত কোয়েলটাকে গোটা খেয়ে নিলাম, আর অল্পটুকু অংশ বেঁচে আছে, কারণ আমার কোয়েল কষাটা খেতে হেভি দারুণ লাগে। আর আমি যখনই পাপ্পুদা ধাবা যাই, আমি সবসময় আগে সর্বপ্রথম আমি কোয়েল কষা অর্ডার করি, তারপরে অন্য কিছু। তো আজকেও সেম কোয়েল কষা অর্ডার করলাম, দিয়ে আমি কোয়েল কষাটাকে একদম পুরো হাড় ফাড় সব কিছু খেয়ে দিলাম, একটুকু অংশ বেঁচে নেই, ঠিক আছে, সম্পূর্ণটা খেয়ে নিলাম। A few moments later. তো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করে বের হয়ে এখন চা নিয়ে নিলাম, বড় ভারের চা। ভিড়টা দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড় হয়ে আছে, কি ভস্য একটা ভিড়। তো ভিড় হবে আমরা বুঝতে পারিনি। তো চায়ের শুরুটা নিয়ে দেখে সত্যি একটা জিনিস বলতে গেলে, পাপ্পুদা ধাবা প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। তবে একটা জিনিস আছে, ডাল ফ্রাইটা ছিল ভালোই ছিল, তো অন্যদিনের তুলনায় আজকে এতটা ভালো ছিল না। আর ভিড় দেখে বুঝতে পারছো, তো এক একদিন ওই রকম হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আশা করি তোমাদের আমার ব্লগটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে তাহলে অবশ্যই ব্লগটাকে লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে করবে। এবং আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দিই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার ফেসবুক পেজ, যারা আমার ফেসবুক পেজে যারা নতুন এসছো, তারা যেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও। এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এসছো, তারা যেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক, খুব ভালো ভালো ব্লগ দিতে থাকবো। তো আমরা এখন পছন্দ থেকে বেরিয়ে যাচ্ছি। বুঝতেই পারছো, 100 কিলোমিটার রাস্তা, 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা না লাগলো, 1.5 ঘন্টা প্লাস লাগবে। তো তোমাদের সঙ্গে আবার আমি দেখা করবো আমার নেক্সট ব্লগে। সো বাই বাই।